বন্ধুরা দেখুন দেখুন হাঙর মাছ। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ভ্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমাদের সাথে পবিত্রদা আর পলাশদা আছে, আর পুরো টিম আছে আমাদের। তো বন্ধুরা, নদীতে গিয়ে কিন্তু জমিয়ে পিকনিক করবো আজকে। চলুন শুরু করা যাক ভিডিওটা। দাদারা চলে এসছে, তো আজ কিন্তু জমিয়ে পিকনিক হবে। সঙ্গে বাউল গান গিয়ে আমাদের আনন্দ দিচ্ছে। পবিত্রদা আছে ওখানে। এখানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না করতে হবে, তারপরে বসে ফেলবো। আর এখন দাদাদের কণ্ঠে গানও শুনবো। আজকের হবে না এমন কোনো জিনিস আছে, সবকিছু বলবো। হ্যাঁ একদম। বন্ধুরা, আমরা স্টোভটা এখানে নিয়ে এসেছি। আগে ভাতটা আমরা বসিয়ে নেবো, কারণ এই বোটে খুব একটা জায়গা নেই। তো এখানে আগে ভাতটা করে নিই। এখন অনেক কিছু রান্না করবো আজকের, সময় লেগে যাবে। আর সময় কিন্তু অনেক হয়ে এসছে, এখনই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। নামও বেশি না। গোল্লা চিংড়ির মাথা একদম টোপলা মতো, এর ভিতরে নোংরা সব। বন্ধুরা, কাঁকড়ার তরকারি রান্নার আগে মাছটা ভেজে নিই, কারণ এখনো মশলা করা হয়নি। তো যাই হোক, দাদা সেখানে সবাই মিলে হাতে হাতে করছি, একটু সময় লাগছে। তো তার আগে আমরা যে মাছটা আমরা নিয়ে এসেছিলাম, এখানে একটা ভেটকি মাছ আছে, আর তার সঙ্গে আছে হচ্ছে একটা ভাঙার মাছ আছে। তো এগুলোকে আগে ভেজে নিই, তারপরে কাঁকড়া তরকারি রান্না করবো। প্রথমে মাথাগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, এগুলো কিন্তু তরকারিতে দেবো না, খেয়ে নেবো, সবাই আছি এখানে। স্টোভ জ্বালানোর জন্য, কিন্তু হাওয়ার জন্য হচ্ছে না, আবার নিভে গেল। ভোদে ভাই, তুমি চেষ্টা করবে? বাহ, আর ভোদে ভাই আজকে মেকআপ করে এসছে, কি ব্যাপার বলো তো? এত মেকআপ টেকআপ করে এসছে আজকে, কি ব্যাপার? হ্যাঁ, তো বন্ধুরা, মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দেবো, তারপরে নামিয়ে দেবো। দাদা, মাছ ভাজা কিন্তু হয়ে গেল, নামিয়ে দিচ্ছে এবার। আকাশ ভাই, আজকে কিন্তু অনেক কিছু আইটেম হচ্ছে। আর আজকে এই পিকনিকটা তোমার কেমন লাগছে? আজকের এই পিকনিকটা একটু আলাদা রকম লাগছে, কারণ আজকে যে জায়গাটা এসেছি, আগে কোনদিন আসিনি। খুব সুন্দর একটা জায়গা। এরকম জায়গায় এসে পিকনিক করার যে মজা একটা, এই যে দুটো নৌকা একসাথে করে যে পিকনিক করছি সবাই মিলে একসাথে, এই মজাটা মানে খুব সহজে পাওয়া যায় না। মানে একটা দিন একদিনের মতোই হয়, স্পেশাল পুরো একদম। আর আজকের পিকনিকটা কিন্তু বিশাল মজা হচ্ছে, বিশাল। আর এই জায়গাটা আগে আসেনি, আর আশপাশে জঙ্গল, ভয়ও লাগছে, বাঘ যখন তখন আসতে পারে। হ্যাঁ, চারিদিকে ঘন জঙ্গল। জঙ্গল। আর তোমাদের সাথে পিকনিক করে আজকে খুব ভালো লাগছে, খুব। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের মাছ ভাজা কমপ্লিট। এইবার রান্নাবান্না করবো। রান্না বলতে প্রথমে আমরা কাঁকড়া তরকারিটা রেঁধে নেবো, আর তারপরে গিয়ে মাছ, তা না হলে গলদা চিংড়ি যেটা আছে সেটাই। তো দেখি কতদূর কী করা যাচ্ছে। মাছটা তুলে নিই এখন। এই শেষ মাছ ভাজা। মাছগুলো একটু কড়া করে ভেজেছি। তো বন্ধুরা, আমাদের ওই নৌকাটা যাচ্ছে, ওখানে দেখুন দাদারা আছে। আর ওই দাদারা যাবে এখন বসি ফেলতে। ওখানে আকাশ ভাই আছে, আর সুখ ভাই আছে, আর আমাদের পবিত্রদা আছে, পলাশদা আছে। তো সবাই মিলে যাচ্ছে এখন বসি ফেলতে। আর সমস্ত টাটা। একদম একদম। যাই হোক, দাদারা বেরিয়ে গেল। আর আমাদের এখন একটাই কাজ বন্ধুরা, এই যে মশলা করা হচ্ছে, এই রান্নাবান্নাগুলো আমাদের সেরে ফেলতে হবে, কেননা এখন সময় অনেকটা হয়ে গেছে। আর এদিকে আমাদের এক ভাই এখানে আছে, ভাই এখন গান শোনাবে। পিজুদা শুরু করো। গানের তালে তালে রান্না চলবে আজকে, দারুণ মজা করবো। বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। যাই হোক বন্ধুরা, আমাদের বর্ষির চার কিন্তু সব গাঁথা হয়ে গেছে।
আর সব বড়শি বলতে এদিকে কিছুটা বাকি আছে, কারণ আজকে আমাদের চার একটু কম পড়ে গেছে। পড়বেই মাছ, পড়বেই মাছ, তো পড়বেই একদম একদম একদম। কি আবার কি আবার। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু বড়শি বেলে চলে এসেছি। দেখুন সামনে সুমন দাওরা আছে, সবাই খুব আনন্দ করছে সবাই। আর ওদিকে দেখুন আমাদের উজ্জ্বল ভাই, বোধ ভাই, আর সব খুব আনন্দে আছে সবাই। মানে মাতোয়ারা হয়ে গেছে। আর আহা, ওদিকে দেখুন পিবিস ভাই গান গাইছে, ওদিকে সবাই আনন্দ করছে। আর অবশ্যই আমাদের সুমনদা এতক্ষণ বোট চালিয়ে রান্না করে তারপরে একদম বিদায়। আর বোধ ভাই সবাই ওয়েট করছে আমাদের জন্য। বাবা বাবা, এত দুঃখের কেন গো ভাই? তো বন্ধুরা, বড়শি ফেলা হয়ে গেছে। বড়শি ফেলার পর প্রায় ধরুন 1 ঘন্টা পর্যন্ত আমরা রান্না করলাম। আজকে 3টে সাজের তরকারি ছিল, একটা গলদা চিংড়ি, একটা কাঁকড়া ছিল, আর একটা হচ্ছে আমাদের যে মাছগুলো নিয়ে এসেছিলাম। তা মোটামুটি সব রান্না হয়ে গেছে, দাদারা কিন্তু খেতে বসেও গেছে। তো এবার শুনবো এক মাথার থেকে। দাদা কেমন হয়েছে? সত্যি? যাক, অবশ্যই আসবে। যাক, পবিত্রতা ভালো আছে তো? যাক যাক, তোমাদের খাওয়ালেই আমরা খুশি। কৌশিক ভাই, আকাশ ভাই কেমন আছে? এইবার বার খাওয়ানো হচ্ছে। বাবা দেখো, এমন এতটা বেশি তুলনা যাতে পড়ে হাত পা ভাঙি। যাই হোক বন্ধুরা, দাদাদের মতামত আপনারা শুনলেন। আর এদিকে আমরা কিছু বাকি আছি, বুধ ভাই বাকি আছে, ভাই বাকি আছে, আমিও বাকি আছি। তো এখন খেতে বসবো। একটা তরকারি আমাদের এখনও হচ্ছে, মাছের তরকারিটা। তো এখানে সবেমাত্র গলদা চিংড়ি দেওয়া হয়েছে, তারপরে কাঁকড়া যাবে, ও তারপরে কি ওই তরকারিটা দেবো। অসাধারণ টেস্ট ভাই, অসাধারণ, বলা যাবে না, বলা যাবে না। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি যে বসিটা ফেলেছিলাম সেটাই চেক দিতে। আর সুমন দাওরা এখানে আছে। টাটা। যদি মালিক করে বেঁধেই যায়, জীবনে স্মরণীয় আবার রান্না করা হবে। আর না বাদে তাহলে কিছু করার কি বলে জানো এই মাছটার নাম? তেলে বলা। বন্ধুরা, আমরা চলে এসেছি বড়শির সোলের কাছে। ভাই বড় বড় মাছটা কিন্তু একটু ডায়ে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। সত্যি কথা, দাদাদের সাথে এবং বন্ধুদের সাথে ভীষণ আনন্দ করলাম। আর এখানে ক্যামেরা ধরা সত্যি খুব টাফ ব্যাপার, তবুও কেমন লাগছে ঢেউ নদীতে একদম কেমন লাগছে? প্রথমত আমরা সেই মুহূর্তে অপেক্ষা আছি পলাশ, তুমিও অপেক্ষায় আছো, আমিও অপেক্ষায় আছি। আমরা 5 থেকে 6 বছর আগে দিয়ে ভাবছি যে সুন্দরবনের এই সুন্দরবন ব্লগ, এই চ্যানেলটা আমরা মাছ ধরা দেখতে যাবো। এবং সেই মুহূর্ত, সকাল থেকে এত আনন্দ, এত খাওয়া দাওয়া, এত এনজয় করার পর থেকে যখন এই মুহূর্তটা, যখন সুখ ভাই মানে ওই মানে বড়শিতে হাত দিল, গায়ের মধ্যে সেই শিহরণটা দিল আর কি। গান হবে? হ্যাঁ, অবশ্যই গান হবে। আচ্ছা বেশ। নাও ছাড়িয়া দে, পালু রাইয়া দে,
ছল ছলাইয়া চলুক রে ভাই মাছ দইরা দিয়া মাঝি মাছ দইরা দিয়া হে নাও ছাড়িয়া দে পালু রাইয়া দে আহা ছল ছলাইয়া চলুক রে ভাই মাছ দইরা রে মাঝি মাছ দইরা রে। দেখা যাক তাহলে আজকে আমরা কি মাছ পাই। হ্যাঁ একদম সুখ ভাই বলে একটা মাছ আছে, দেখা যাক কি মাছ ওঠে। একদম একদম বাহ বাহ বাহ, কে বাত কে বাত। তো ভাই তাহলে প্রথম এদিক কি কুচে সাঁতারি মানে কুচে না, এটা কুচের মতো। কাঁকড়া ধরা কুচের মতো। বাবা এগুলো বড় বড় হয় দেখতে, কুচে মাছ একটু ছোট হয়, এগুলো হয় একটু বড়। কিন্তু সাপের মতো দেখতে তো পুরো। হ্যাঁ এগুলো সাত আছে। দেখে তো ভয়ই লাগছে। মরে গেছে মাছটা। গিট দিয়ে উঠে যাচ্ছে, গিট দিয়ে উঠে যাচ্ছে, গিট দিয়ে উঠে আছে দেখুন। গিট দিয়ে উঠে বিশাল যাচ্ছে। বড়, এই দেখো হ্যাঁ সাপের মতো পেঁচিয়ে উঠছে। এই মাছটাকে এটাই বৈশিষ্ট্য। হ্যাঁ এই মাছটা এরকমই, মানে একটু বড় হয়, অনেক বড় হয়। কোথায় বড়? হ্যাঁ অনেক লম্বা হয়। রেখে দিলাম কত মাছ। একদম কি যেন বলবে, থুত্রি মানে কি? সত্যি হ্যাঁ হ্যাঁ একটা পাওয়া গেল যাই হোক। মুখ যখন দেখা গেল কিছু একটা হতে পারে, অপেক্ষায় তো বসতেই হবে তোমার আমার। বন্ধুরা মাছ আছে গ্রাফির গোড়ায়, সুখ ভাই বললো। হ্যাঁ, সুখ ভাই তোলো থেকে একটা বড় মাছ তোলো এবারে। তারা তুলছি দেখো। অনেকক্ষণ ধরে টুকটুক করছো, দেখি। ওই বন্ধুরা দেখুন, কামড় কামড় মাছ, কামড় মাছ, কামড় মাছ। বন্ধুরা দেখুন দেখুন, হাঙর মাছ, হাঙর মাছ। একদম আমি সরাসরি জীবনে তোমার এই কোনো মাছ দেখলাম। এই দেখো দেখুন বন্ধুরা, ও সুখ ভাই কি ও লেজটা কি করছে দেখো। ও মাছ কি প্রথম ধরলো তোমরা এত বড়? হ্যাঁ ও লাভলি হ্যাঁ হ্যাঁ আঙুর মাছ কিন্তু এত বড় তোমরা। আমি একটা ছবি তুলবো, দাঁড়াও। বন্ধুরা পলাশ ভাই, তুমি মাছটা সরো, একবার মাছটা দেখুন বন্ধুরা, মাছটা ধরো, পলাশ ভাই, তুমি মাছ এরকম ভাবে টানলে কি সুন্দর প্লেন, কিন্তু উল্টো টানলে পুরো আলাল, মানে সিরিজ কাগজের মতো। এরা যতদিন মাছ ধরছে আঙুর মাছ এত বড় জালে ওঠে ওঠে। এত বড় পড়েনি, ছোট বড়। এর চেয়ে ছোট পড়েছে। সত্যি আমাদের জীবনটা ধন্য, জীবনটা ধন্য পলাশ ভাই। পলাশ ভাই তোমাকে আমি দেখছি, চুপ মজা করছি। বন্ধুরা এই মাছটা এখন আমরা ছেড়ে দেবো, কারণ এই মাছটা আমাদের এখানে সংরক্ষিত মাছ। সুখ ভাই দেখ, সেটা হলো সুখ ভাই। আমরা আজকে সবাই মাছ মানে ধরার ধরছি। নিয়ম সুখ ভাই নেই। হাঙর মাছ, হাঙর মাছ। সুখ ভাই দেখো, সুখ ভাই আমরা এই চ্যানেলটা অন্য যারা মাছটা ধরতে হয়তো অন্য সিস্টেম করতো, কিন্তু এই চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করুন এবং ভালো মজা করুন। যে এরা সুন্দরবনের ঐতিহ্য সারা পৃথিবীর কাছে তুলে ধরছে, সারা পৃথিবীর কাছে এরা সুন্দরবনের ঐতিহ্য তুলে ধরছে। সুন্দরবন কি জিনিস সবাইকে দেখাচ্ছে। সুন্দরবন ব্লগ সাবস্ক্রাইব করুন এবং ভালো ভালো মাছ ধরা দেখতে পারেন, বড় বড় মাছ। আমাদের ছেড়ে দিলাম দাদা। অর্ধেক বড়শি তোলা হয়েছে, এখন অর্ধেক বড়শি বাকি। আপনারা থাকুন, যদি বড় মাছ এটা আপনাদের আবার ছেড়ে দিলাম দেখাবো। বন্ধুরা মাছটা আমরা। আবার দেখাবো, আবার যা যাচ্ছে না, ঠিক করে ধরো, ফোনে আছে। চলো আমাদের বাড়িতে নিয়ে চলো। যেতে যাচ্ছে না, যাও যাও, চলে গেলাম। চলে গেল। চলো বন্ধুরা এখনো অনেক বড়শি আছে, সব দেখবো বড়শি আজকে কি মাছ পড়ছে। বন্ধুরা বড়শি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছে, আর দেখুন বড়শি সব তোলা হয়ে গেছে। মাছই পড়লো না আজকে। মাছ আর পড়লো না, মাছ বলতে ওই একটাই পড়েছে, কামট মাছ, হাঙর মাছ। হাঙর মাছ। ওই নৌকোর ভিতরে রয়েছে। থাক, কাঁকড়া চার হবে না। তো চলো এখন সুমন দাওয়াদের ধারে যাই।